সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা জানব তাজহাট জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে। বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়িটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে। প্রাসাদটি 20 শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন তিনি একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকায় তাজহাট নামেই অভিহিত করা হয়েছে। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা ব্রাঞ্চ হিসেবে। প্রেসিডেন্ট এরশাদের বিচার বিভাগ কেন্দ্রীয়করণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক ব্রাঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল। পরে 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয়। 1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করত 2005 সালে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে। মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনীয় কক্ষ, যাতে রয়েছে 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষার লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট অঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কাল পাথরের হিন্দু দেবতার বিশুর প্রতিকৃতি, কিন্তু জাদুঘরের ভেতরে ছবি নিষেধাজ্ঞা রয়েছে। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খানি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুপাশে রয়েছে 2টি পুকুর। জাদুঘরের নির্দিষ্ট প্রবেশ মূল্য পরিশোধ করে প্রবেশ করা যায়। চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ির জন্য নির্দিষ্ট ফি দিতে হয়। প্রাসাদটি প্রায় 221 ফুটের মতো প্রশস্ত এবং 4 তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্লাবিত বলে মনে করা হয়। প্রমাণ মেলে মধ্যভাগের বিশাল একটি গম্বুজ ও দুপাশে দেওয়া দালানগুলোর। দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবরয় থেকে। এখানে সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটাই ইতালীয় ঘরান মার্বেলের পাথরের তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই একই পাথরের তৈরি। রাজবাড়ির পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুড়ঙ্গের সাথে সংযুক্ত করা, যা সরাসরি ঘট নদীর সাথে যুক্ত। এমন একটি জনশ্রুতি শোনা যায়, তবে সিঁড়িটি এখনও নিরাপত্তাজনিত কারণে করে দেওয়া হয়েছে। সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেতবর্ণ মার্বেল ও তার সবুজাভ নকশা কিছুটা মলিন হলেও এখনও এর জৌলুস বোঝা যায়। কথিত আছে যে রানীর জন্যই বিশেষ করে এটি নির্মাণ করা হয়েছিল। প্রাসাদটির সমগ্র প্রায় 76 মিটার, 2 তলা বিশিষ্ট এবং পূর্ব দিকে মুখ করে এর অবস্থান। প্রাসাদটির মাঝখানে একটি আকর্ষণীয় প্রশস্ত সিঁড়ি রয়েছে, যা আমদানি করা সাদা মার্বেল দিয়ে তৈরি। সিঁড়িটি বারান্দা থেকে সরাসরি উপরের তলায় নিয়ে যায়। প্রাসাদটির ছাদের মাঝখানে একটা লম্বা গম্বুজাকার সার ঘর পাঁজর শঙ্কুযুক্ত গম্বুজ দ্বারা সাজানো। আংশিকভাবে সরু আধা সরু স্তম্ভগুলির একটি সারি রয়েছে, যা প্রাসাদটিকে দৃঢ়তা প্রমাণ করে। মনোরম সিঁড়ির উভয় পাশেই রেলিংগুলো মূলত ইতালীয় মার্বেল এবং ধ্রুপদী রোমান সাম্রাজ্যের মূর্তিগুলির বিভিন্ন ভাস্কর্য দিয়ে অলঙ্কৃত ছিল, কিন্তু এখন সেগুলো কালের পরিক্রমায় বিলুপ্ত হয়ে গেছে। প্রাসাদটির সামনের মুখে প্রতিটি প্রান্তে 2টি করে অর্ধ অষ্টভুজাকার এবং একটি কেন্দ্রীয় সাজানো বারান্দা রয়েছে। প্রাসাদটির খোলা প্রান্ত হতে পশ্চিম দিক পর্যন্ত ইউ আকৃতির মতো করে নকশা তৈরি করে প্রবেশপথের বাইরে
নিচতলে একটি খুব বড় হল আছে, যার পরিমাপ 18x13 মিটারেরও বেশি হবে। একটি 3 মিটার চওড়া গলির ভেতরে ব্লকের পুরো দৈর্ঘ্য দিয়ে চলে যায়। দুটি প্রশস্ত কাঠের সিঁড়ি দিয়ে উপরের তলায় ওঠার জন্য ব্যবস্থা রয়েছে। প্রাসাদটিতে দোতলায় প্রায় 22টির মতো কামরা রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এ সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।